মার্কেটে চলছে রাজুদার পকেট পরোটা। যে পরোটা খায়া দুই এখন চোসরা মোসরা করিয়া পকেটত ভরে মাইয়ের জন্য নিয়ে যাবেন, সেই পরোটার নাম হল রাজুদার পকেট পরোটা। একটা কথা সোশ্যাল মিডিয়া শোনা যায় যে বাংলা সিনেমা আর চলে না, বাংলা সিনেমার ক্রেজ কমে গেছে। রাস্তাঘাটের দোকানদার গুলো একজন করে স্টার, একজন করে সুপারস্টার। কিছু মানুষ এই ফুটপাত দোকানদার গুলো নিয়ে জ্যাম করে সোশ্যাল মিডিয়ার নাগার তালিম দেয়। এই মানুষগুলো যাক ট্রেন্ডিং তোলে তখন তাই স্টার সুপারস্টার। কিছু ফুড ব্লগার জেলা হাতত ক্যামেরা নিয়ে ভ্যানমেনি মাসির নাকান করি, কাউকে মুরগা বানের জন্য চারপাকে ঘিরি ধরিয়া ভাইরাল হওয়ার নাম করিয়া কানে গরুত ভ্যান মেনায়। দেখি দাদা আমার কাজটা করতে দিন স্যার, গাই লেগে আপনার। তাহলে বুঝি যাবেন যে তার ব্যবসা ধোপত যাওয়ার জন্য এক ধাপ আগে গেছে। ফলস্বরূপ হিসেবে দেখির পার নন্দিনী দিদিক, যার গন্ধ বাসনা এলা কিছুই নাই। মনে হয় দিনের বেলা বোধহয় আমাবেশার আন্ধারত বোধহয় পড়ি আছে। এলা ফুড ব্লগিং ট্রেন্ডিং চলছে। আর এই ফুড ব্লগার হওয়ার সহজ উপায় হল চাটাচাটি করা। যা যত ভালো চাটির পাবে তাই তত বড় ফুড ব্লগার। পকেট পরোটা হবে। পাড়া কাকিমের নাকান ইনার কথা উনেক কয়, উনের কথা ইনাক কয়। আর টাটির কিছু বেডিসর নাকান চুলকানি তো আছেই। কি বলছো দাদা, রাজুদা 400 বিক্রি করছে, তুমি 3000। আর তোমরা যদি এইলে করি না পান তাহলে তোমার ফুড ব্লগার হওয়ার স্বপ্ন ব্যর্থ। ফুড ব্লগার মানে কি? খাবে দেবে, খাবারের রিভিউ দিবে, খাবার নিয়ে কথা কবে, তা নয় এমনি ভিউজ বাড়ার জন্য কার ঝরঝরে পড়ে, কার আপেল বড় বড়, কার গোলাপ দেখতে সুন্দর। भोला भाला था सीधा सादा था मैं तो नादान। এলে নিয়ে চলে ইমের ঢ্যাম নামি। এলে নামে ফুড ব্লগার, কাজের কাজ কিছু নাই। একটা লোক ব্যবসা করে ধরছে আর ইমরা ভ্যানম্যানি মেশিন দোকান করে হাতত ক্যামেরা নিয়ে চার পাকে ঘিরি ধরিয়া ভ্যান ভ্যানায়। কোনটা যদি ডিস্টার্ব করে আমি বারবার বলছি যে আমার লোকটা যে অসুবিধা হওয়া যাচ্ছে ওলে আমরা দেখবে না। দাদা আপনি কি পায়খানা পেচ্ছাপ করে পরোটা বানান, না পায়খানা পেচ্ছাপ করার আগে পরোটা বানান? আপনি এত তাড়াতাড়ি ওঠেন, আপনার উঠতে ইচ্ছে করে? দাদা আপনি এত থেকে আসেন কিভাবে? দাদা আপনার বাড়িটা যেন কোথায় ছিল? আপনি যেন কিসে আসেন? কালে বালে যদি দোকানে দুই একটা কথা খোল তাহলে আমার মানবতা বোধহয় জাগি উঠিল। মনে হয় টিকেট বোধহয় আগুন নাকি গেল। মানে বড় বড় ট্যাগলাইন শুরু, ট্যাগলাইনের বর্ণনা বয়ে দেয়। রাজু দা আমাকে ভিডিও করতে দিল না। রাজু দার অনেক অহংকার হয়ে গেছে, অহংকার। ওটা অফ করো, ওটা অফ করো। দাদা ভিডিও করছে নাকি? অফ করেন, আমার বারণ আছে। একটা লোকের ব্যবসার সময় হাতত ক্যামেরা নিয়ে তোমরা যদি অত্যাচার করেন তার লোকটা কি তোমাকে ফুল যন্ত্র দিয়ে পূজা করবে? ভিডিও বন্ধ করি না কবে তাই? আর কোথাও দেখো ওভার স্মার্ট জৌড়ি কাকিমের নাগান যা চার্জ করে। কি বলছো দাদা, রাজুদা 400 বিক্রি করছে, তুমি 3000। ঝন্টুদা কম টাকা বেশি খাওয়াচ্ছে, আপনি বেশি টাকা কম খাওয়াচ্ছেন কেন? আপনি কম দিচ্ছেন কেন? আপনি কম খাওয়াচ্ছেন কেন? কেন রে ভাই, টাকাটা কি বলদের পুটকি দিয়ে বিরায়? তুই পোষালে খাবো, না পোষালে পাশ কাটি চলে যাবো, এত কথা কিসের? আর ইমে আটা ময়দা শাকসবজি কিনতে বোধহয় পয়সা লাগে না? দোকানদার বোধহয় ইমে মাগনায় দেয়, তাই না? আমি কোনো সেলিব্রিটি না যে আপনার উত্তরই নেব। আমি একটা সামান্য পরোটা। ঠিকই কইছেন দাদা, এটা কোনো প্রোগ্রাম চলছে না, কোনো স্টেজ শোর প্রোগ্রাম চলছে। এমনি ব্যবসার সময় টিকা ঘুরি তালবায় না। আর ইমার রং ঢং দেখো, উত্তরীয় বড়াইবে। একটা মানুষ কতটা অসহায় হলে আরেকটা মানুষ ঠ্যাং ধরি চায়, ভাবা যায়? দাদা প্লিজ দাদা, আমি তোমার দুটো পা ধরছি দাদা। দাদা আমাকে একটু বেচা কেনাটা করতে দাও দাদা। এই ফুড ব্লগার গুলো কি নিজেকে রাজা রাজা ফিল করে, নাকি এই ফুড ব্লগার গুলো ট্রেন্ডিং এ চলছে জন্য এলা নিজেকে চেঙ্গিস খার বংশধর মনে করে? চার পাকে ঘিরে ধরিয়া জ্যাম করিয়া ভ্যানম্যানি মেশিন নাগান করে ভ্যান মেনায়। লোকটা যেমন অত্যাচার সহ্য করে, লোকটা ধৈর্য আছে, মানা খাবে। ওই মানুষটার জায়গা যদি ঢ্যাপড়া থাকিল হয় না, পেন্টি দিয়ে ব্লগিং পাস করে দিলে হয়। টিকে সিপি ধরে ধরে তেল পারলে হয়। ব্লগিং এর নামে অত্যাচার, ব্লগিং পাস করে দিল হয় একবারে। আর ওই মাইকটা দিল তো ফেলে সবজির সাথে মাইকটাও দাও, খাই না খায় নিক, মাইক ঠাক সব একবার খায় নিক মাকি সাকিয়া, তাহলে ঠিক হবে। তুমি অত ডেরামা করবে না, অত ডেরামা করছো কেন? কিসের ড্রামা? ফোনে ফোনে ধরে দৌড়াচ্ছ কেন? ভিডিও আমার অনুমতি নিয়েছো? কি অনুমতি দিলে তোমার? অনুমতি মানে? তোমার অনুমতি নিতে হবে, তার কি মানে? তুমি কি মেয়ে ছিল, তোমার অনুমতি নিতে হবে? ভিডিও করতে আসছো কেন তুমি? রাস্তায় ইয়ে করতে পারে, বেশি কথা বলছো। তুমি আবার ভিডিও করছো? ভিডিও করতে পারি তোমার? কেন করতে পারো? করতে পারি তোমার? শোক জায়গাতে এই নাগান কিছু মুরগি মস্তান আছে যে ঘরের কাঞ্চে মেলমেলায় রাস্তাটা নিজের বাপের রাস্তা মনে করে। আরে সরকারি রাস্তার কান্টে ব্যবসা করে লাগছে, খায় না ভাই, তোর আপত্তি কোটে? বেডিসা মানুষের ভিডিও বানাতে অনুমতি লাগে আর বেড়াসা মানুষের ভিডিও বানাতে অনুমতি লাগে না? তাহলে কি খালি বেডিসা মানুষের সম্মান আছে আর বেড়াসা মানুষের সম্মান নাই? যেমন মুরগা মস্তান তার তেমন ভাবনা চিন্তা, হাঁটুর নামাত। তাহলে এরপরে তিনি প্যান্ট জামা না পেন দিয়ে রাস্তা দিয়ে বেড়াইস, তাহলে বুঝবো যে বেড়াসা মানুষের মান সম্মান আছে কি নাই। গাইস ভিডিওটা কোন সময় তোমাকে ভালো লাগলে নিচে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। চলো বস।